বাংলাদেশ আবারও প্রতিবাদ জানিয়েছে। ঠাকুরগাঁও সীমান্তে কিশোর জয়ন্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে। এর আগেও আপনারা জানেন যে স্বর্ণা নামে এক কিশোরী, সেও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। তখনও কিন্তু প্রতিবাদ করেছে। এক সপ্তাহের মধ্যে কিন্তু দ্বিতীয় দফা এই কিশোর জয়ন্ত ঠাকুরগাঁ তার ব্যাপারে আজকে কিছুক্ষণ আগে প্রতিবাদ দেয়া হলো। এবং পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলছেন যে এই সীমান্ত হত্যা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। আগে শেখ হাসিনার সরকারের কাছে এটা কোনো মুখ্য ব্যাপার ছিল না। সীমান্তে যা কিছু হবে বা তারা করুক, এবং বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাদ প্রতিবাদ কোনো বক্তব্যই ছিল না। সেখানে ভারত যা বলতো সেটাই সঠিক এবং সেটাকেই অন করতো বাংলাদেশ। কিন্তু অন্তর্বর্তী সরকার তো আর শেখ হাসিনার পররাষ্ট্রনীতি, ওই নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না। সেই কারণে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং বারবার বলছে যে সম্পর্ক হবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, একতরফা সম্পর্ক চলবে না। কিন্তু ভারত সম্ভবত এটা মানছে না, অথবা তারা শেখ হাসিনার যে পরাজয় 5ই আগস্ট, সেই পরাজয়কে নিজের পরাজয় হিসেবে গণ্য করছে। সেই কারণে তারা ওই সীমান্ত হত্যার যে আগের নীতি বা আগের যে কার্যক্রম সেইটা অব্যাহত রেখেছে। কিন্তু এটা যে আস্তে আস্তে বড় ধরনের একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু এখনো ভারত অনুভব করতে পারছে না। সামনের যদি রাজনৈতিক সরকার আসেও সেটা নিশ্চয়ই বিএনপি বা তাদের সমমন্যরা কেউ হবে, কোনোভাবেই সেটা আওয়ামী লীগ যে না, এটা পরিষ্কার। আওয়ামী লীগকে ক্ষমতা আসতে হলে তার খোল নগুলচে বদলে দিয়ে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক পরের ব্যাপার। কিন্তু আপাতত এখন যে সরকার আছে এবং পরের যে সরকার আসবে, নির্বাচিত সরকার, সবই কিন্তু ওই একই, এখন যে পলিসির কথা বলছে অন্তর্বর্তী সরকার, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে, সেটাই অনুসরণ করবে। তাহলে ভারত নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাবে আর বাংলাদেশ চুপ করে বসে থাকবে, এটা তো হবে না। সে প্রয়োজনে তার পাল্টা জবাব দেবে, আর না হয় আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করা হবে। সেটা কি ভারতের জন্য খুব ভালো হবে? আন্তর্জাতিক অঙ্গন কি দেখবে যে তার পাশের একটা প্রতিবেশী দেশ, ছোট দেশ, সে জাতিসংঘের কাছে বলছে যে ভারত তার উপর আগ্রাসন চালাচ্ছে, তার উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং তাদের নাগরিকদের হত্যা করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই যে কিশোর জয়ন্ত এবং স্বর্ণা দাস, দুইজনই কিন্তু হিন্দু সম্প্রদায়ের। তো ভারত যে এত বেশি বক্তব্য রাখে যে তাদের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এখানে তো অত্যাচার না, রীতিমতো গুলি করে মারা হলো। যদিও হয়তো বলা যায় যে তারা বুঝতে পারেনি কোন ধর্ম সম্প্রদায়ের। তো এটা তো অন্তর্বর্তী সরকারই বলছে যে তারা বাংলাদেশের আইনের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে আলাদা কোনো আইন ব্যবহার করে না। একই আইনে সব নাগরিক, বাংলাদেশের নাগরিক, একটা পরিবার, সেভাবেই তারা বিচার করে। তো ভারত তো এটা মানতে রাজি না। ভারত বারবার মানে হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন তাই যদি হয়, তাহলে যেই নাগরিকদের উপর গুলি চালানো হচ্ছে সেই নাগরিকদেরকে আগে গ্রেপ্তার করে তার ধর্ম যাচাই করা হচ্ছে না কেন? সবচেয়ে বড় কথা হলো যে গ্রেপ্তার করবে যদি মানে অনুপ্রবেশ করেই থাকে, করতেই পারে, অসম্ভব কিছু না। তো সেটা তো তার জন্য তো আইন আছে। তার জন্য কি আইন এটা আছে ভারতীয় আইনে যে সরাসরি গুলি করতে হবে? গুলি করার আইন কেমনে থাকে? তাহলে তো পৃথিবীতে কোনোদিনও সীমান্ত অতিক্রম করে মানুষ ঢুকতো না। এই যে ইউরোপ আমেরিকায় যে প্রতি বছর হাজার হাজার মানুষ ঢুকতেছে অবৈধভাবে, তো সেখানে কি হাজার হাজার মানুষকে গুলি করে মারা হচ্ছে? তো এখন ভারত সম্ভবত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে টেস্ট করছে যে কতদূর বাংলাদেশ যাইতে পারে, সেটা হয়তো দেখছে। কিন্তু সময় যে সবসময় একরকম যায় না, সেটা তো ভারতের নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই। তাদের মানে সবকিছুর কেন্দ্রে ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার। সেটি যে ধসে পড়েছে, এখন কি করবে ভারত? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।